আজকে ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড নিয়ে নতুন আরেকটা ভিডিও। এই ভিডিওতে যেটা বলবো, সবার প্রথম কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার কিন্তু নতুন নতুন ভিডিওগুলো পৌঁছাবে আপনার কাছে। তো কয়েকটা বিষয় বলে রাখি আগে, ভিডিওগুলো আপনারা শেষ পর্যন্ত একটু দেখুন। আদারওয়াইজ একটা সমস্যা তৈরি হচ্ছে, একই প্রশ্ন আপনারা বারবার কমেন্ট সেকশনে করছেন অনেকেই। একই ব্যক্তি নয়, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কিন্তু সেই প্রশ্নগুলো করছেন। আমাকে কিন্তু একই প্রশ্নের উত্তর বারবার কিন্তু দিতে হচ্ছে। যদি আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখেন তাহলে সেক্ষেত্রে কি এই সমস্যাটা অ্যারাইজ হবে না। তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, দ্বিতীয় কাজ হচ্ছে ভিডিওটা পুরোটাই কিন্তু দেখা, আর না হলে ইম্পর্টেন্ট পার্টগুলো আপনারা কিন্তু ল্যাগ করে যাবে। যেটা বলি, যেহেতু ট্রেজার ফান্ড থেকে উইথড্রল প্রসেস চালু হয়েছে, ট্রেজার ফান্ডে যে উইথড্রল প্রসেস সেটা অলরেডি কিন্তু আপনারা অনেকেই কিন্তু তুলতে শুরু করেছে। কিভাবে তুলছে সেটা নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে কিন্তু বলেছি। আজকের ভিডিওতেও আমি বলার ছোট ছোট করে কয়েকটা পার্ট বলে দিচ্ছি। যতটুকু অর্থমূল্য অর্থাৎ ইউএসডিটি ডিপোজিট না করলে নয়, ততটুকু আপনারা ডিপোজিট করবেন, তার বেশি নয়। তারপরে আরো একটা বিষয় বলেছি যে জুনিয়রের যদি 50 ইউএসডিটি ডিপোজিট করে সেক্ষেত্রে সিনিয়র কিন্তু নর্মালি ছাড়াতে পারবে, কারণ সিনিয়রের ক্ষেত্রে 5,000 ফ্রি পেয়েছিল, আর 7,500 কিন্তু এই জুনিয়রের ডিপোজিটের জন্য টাফ টোকেন পেয়ে যাবে, ফলে তারও 12,500 হচ্ছে। এইভাবে কিন্তু দুজন করে ছাড়াতে পারছে যে স্টেক করা আছে। তাহলে আপনাদের পুরনো ট্রেজার এনএফটি ফান্ডে যে অ্যাসেটটা ছিল সেটা ট্রেজার ফান্ডের মধ্যে কনভার্ট করে দিয়েছে স্টেক আকারে। আপনাদের এখন কিন্তু ওই স্টেকটা বা ওই ভ্যালুয়েশনটা কোনো মতে উইথড্র করতে পারবেন না। কখন পারবেন? যদি কোম্পানি স্প্যাক লিস্টিং সম্পন্ন করতে পারে। বর্তমানে তার অডিট প্রসিডিওর কিছুটা পেন্ডিং আছে এবং স্প্যাক লিস্টিং কিন্তু হয়নি। এই দুটো হলে আপনাদের পুরনো কোম্পানি কিন্তু নিজেই কমিটমেন্ট করেছে, তাদের নোটিফাই করে তাদের যে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে বা আপনাদের নোটিশের মধ্যেও কিন্তু দেখতে পারেন, ওখানে সেখানে সেখানে দিয়েছে। তো যেটা বলছি, দেবে কি দেবে না বা স্প্যাক লিস্টিং হবে কি হবে না সেই জায়গায় আমি আসছি না। আমি ধরে নিলাম ওটা পাবো না, তবু এই মুহূর্তে যেহেতু উইথড্রল প্রসেস চালু আছে, মিনিমাম একটা ডিপোজিট রেখে আপনারা যতটা সম্ভব উইথড্র করা যায় উইথড্র করুন। আপনাদের যে লগ্নি করা অর্থটা মোটামুটি কভার করে চেষ্টা করুন, যেহেতু প্রথম দিকে দিচ্ছে, কোম্পানি অন্তত দিতে থাকবে কিছু মাস, হয়তো এটা গেস করছি দিতে থাকবে। আমি কিন্তু নেগেটিভটা ধরেই চলছি, যেহেতু একটা আপনারা কেউ আশা করেননি, হঠাৎ করে একটা ধাক্কা খেয়ে গেছিলেন। অনেকে বলছেন যারা কোম্পানির হয়তো ভালো চাইছেন বা কোম্পানির যারা শুভাকাঙ্ক্ষী তারা বলছেন যে না, কোম্পানি এটা ভালো কিছু করছেন, আমাদের জন্য ভালো কিছু আনবেন ইত্যাদি ইত্যাদি, সব ঠিক আছে, কিন্তু একটা স্বচ্ছ ধারণার মধ্যে রাখা উচিত ছিল। সেটা কিন্তু কোম্পানি কাউকে কোনোভাবে কোনো সিনিয়র লিডারও কিন্তু কোনো মতে ট্রেস করতে পারেনি যে এইরকম একটা জায়গায় তারা আসবে। তো এসেছে, ভালো কথা, প্রফিট দিলে প্রফিট আপনারা নেবেন, তবে প্রিভিয়াস যে আপনাদের যে লগ্নি করা অর্থটা আপনারা চেষ্টা করুন ওটা উইথড্র করে নিতে যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে উইথড্র করার প্রসেসটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি, আবার কিন্তু এই ভিডিওতেও বলছি। আপনাদের কি করতে হবে, আপনার জুনিয়রের যারা 2000 মূল্যের বা ওই রকম কাছাকাছি মূল্যের যার স্টেক আছে তারটাই ডিপোজিট করতে পারেন। একা না হলেও শেয়ারে ডিপোজিট করতে পারেন, কারণ আপনার জুনিয়রকে কিন্তু সাপোর্ট দেওয়া আপনার কর্তব্য বা দায়িত্ব। তাকে সাপোর্ট দিলে তার এতে সে যখন ডিপোজিট করছে তার অ্যাকাউন্টে, আপনার কিন্তু অ্যাকাউন্টে হিট করছে সেই সময় 7,500 ইউএসডিটি, এই সরি টাফ টোকেন অ্যাড হবে। যেহেতু আপনার ফ্রি রিওয়ার্ড পেয়েছিলেন 5,000 আর এখান থেকে পেলেন 7,500, তাহলে আপনিও কিন্তু 12,500 দিয়ে আর একটা আনস্টেক করতে পারবেন। তাহলে দুজন, একজন ডিপোজিট করে একজন রিচার্জ করে কিন্তু দুজন আনস্টেক করতে পারছেন। এইভাবে কিন্তু
আপনারা ইউটিলাইজ করে 1 মাসের জন্য, ম্যাক্সিমাম 1 মাসের জন্য কিন্তু আপনারা আনস্টেক করতে পারেন। ক্যালকুলেশনটা কি হচ্ছে, বেশিরভাগ সবাই জেনে গেছেন, অনেকেই আবার জানেন না। আমি কমেন্ট সেকশন দেখেই বলছি, যারা জানেন না তাদের জন্যই বলছি। যদি প্রথম স্টেজটা নাম্বার 1-এ যদি ছাড়ান, সেক্ষেত্রে আপনার পার ডে 5000 করে টাপ টোকেন পাবেন রিওয়ার্ড হিসাবে, বেনিফিট হিসাবে, ইনকাম হিসাবে পার ডে 5000 করে পাবেন। তাহলে ম্যাক্সিমাম 30 দিন যদি আনস্টেকে রাখেন, সেক্ষেত্রে 1,50,000 টাপ টোকেন পাবেন। অর্থাৎ যেটার ভ্যালুয়েশন বর্তমানে যে মূল্য আছে, সেই মূল্য ধরলে বোঝা যাচ্ছে 600 ইউএসডিটির মতো। আচ্ছা, সেলের ক্ষেত্রে কিন্তু টাপ টোকেন আবার সেম থাকছে না। সেলে বা বাইয়ের ক্ষেত্রে আপনারা যখন কিনছেন 50 ইউএসডিটি দিয়ে 12,500 টাপ টোকেন কিনতে পারছেন। আপনি যখন সেল করবেন তখন 13,125 টাপ টোকেন কিন্তু আপনাকে দিতে হবে, তার বিনিময়ে 50 ইউএসডিটি পাবেন। এইভাবে যত ইউএসডিটি আপনি কালেক্ট করতে পারেন। তবে মাথায় রাখবেন, প্রতিবার আনস্টেক করতে গিয়ে কিন্তু আপনাকে মিনিমাম যেটা আছে প্রথম স্টেজটার জন্য 12,500 করে টাপ টোকেন খরচ করতে হবে। একবার আপনারা মানে ডিপোজিট করে আনস্টেক করলে নেক্সট টাইম থেকে আপনাদের আর্ন টোকেন থেকেই কিন্তু আপনারা আনস্টেক করতে পারবেন, এবং 1টা 2টো 3টে যার যেমন আর কি স্টেক আছে সে তত পরিমাণ করতে পারে। বিভিন্ন স্টেজে কিন্তু বিভিন্ন ভ্যালুয়েশন আছে। প্রথমটায় আছে 12,500, দ্বিতীয়টার ক্ষেত্রে অর্থাৎ 1.1-এ আছে 25,000, লাস্ট সরি 1-এ আছে 1.1-এ আছে 1.2, 1.3, 1.4, 1.5, এই কটা আছে। লাস্টটায় আছে 1,50,000। তো সেই অনুযায়ী আপনাদের ইনকামটাও আবার থাকছে। প্রথমটায় আছে 5,000 করে পার ডে, দ্বিতীয়টায় 5,500, তৃতীয়টায় 6,000, এরম করে করে কিন্তু আপনাদের ভ্যালুয়েশনটা বাড়বে। তো আপনারা যতটা সম্ভব বা আপনাদের যে লগ্নি করা অর্থটা এখান থেকে তুলতে থাকুন, এইটাই বিষয়। ভিডিওগুলো কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, আদারওয়াইজ কিন্তু ইম্পর্টেন্ট পার্টগুলো আপনারা এড়িয়ে যাবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। টেলিগ্রাম চ্যানেলে কোম্পানির যে নোটিফিকেশন বা আরো কিছু তথ্য যেগুলো দেওয়ার মতো বা পিডিএফ ডকুমেন্টস যেগুলো দেওয়ার মতো, সেগুলো কিন্তু আমরা সেই টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে কিন্তু জয়েন করে থাকতে পারেন। নতুন চ্যানেল, আপনারা প্রথম থেকেই কিন্তু জয়েন করে থাকতে পারেন। এইটুকানি বলার বিষয়। আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই বিষয় নিয়ে সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব, না হলে পরবর্তী ভিডিওতে কিন্তু এসে সেগুলো জানানোর চেষ্টা করব। আর আগেও বলেছি, যা অনেকের কিন্তু যাদের কম মূল্যের স্টেক ছিল, অনেকের ছাড়িয়েছে। আর সেটা হচ্ছে ওই জন্য আমি বলেছি যে 500 যাদের ইউএসডিটির কম আছে তারা এই মুহূর্তে ডিপোজিট যেটা করবেন না, একটুখানি ওয়েট করে যান, দেখুন কোম্পানি সেটা নর্মালি হয়তো ছেড়ে দেবে, আশা রাখছি। আর সেই সাথে বলে রাখি, কোম্পানি অলরেডি আজকেও আবার নোটিফাই করেছে যে তাদের যে টাফ টোকেন অলরেডি প্রথম স্টেজে যেটা ছিল তার ভ্যালুয়েশন ছিল 0.004 ইউএসডিটি হিসাবে। সেকেন্ড স্টেজের ক্ষেত্রে ভ্যালুয়েশনটা রেখেছে 0.008 ইউএসডিটি আকারে। অর্থাৎ 12 তারিখ থেকে, আগামী 12 তারিখ থেকে কিন্তু ইউএসডিটির হিসাবে কিন্তু, অর্থাৎ ভ্যালুয়েশন, টাপ কয়েনের কিন্তু ভ্যালুয়েশন বাড়ছে সেকেন্ড স্টেজে যেটা ছিল সেইটা। তবে আরো একটু বলে রাখি, এখন কিন্তু প্রিসেল মোডেই আছে এখনো, আর টোকেনও কিন্তু লঞ্চ হয়নি। আপনাদের দুটো ওয়ালেট সঙ্গে রাখতে বলেছে, যে কোনো একটা, দুটো ওয়ালেটের মধ্যে যে কোনো একটা। একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আর দ্বিতীয়টা হচ্ছে আয়াম টোকেন। তো এই দুটো মধ্যে যে কোনো একটা কিন্তু আপনারা আপনাদের ওয়ালেটের সাথে রাখবেন, কারণ এখানে কিন্তু ওই যে টাফ টোকেন যখন চালু হবে, সেই সময় কিন্তু লঞ্চ হয়ে যাবে, সেই সময় কিন্তু ওইখানে হিট করবে, ওইখানে কিন্তু জমা হবে। এই দুটোর সাথে তাদের সিস্টেম দেওয়া আছে। এই জন্য বলবো আপনারা একটুখানি ওই দুটো চেষ্টা করবেন যে আপনাদের সাথে রাখার জন্য। তো
যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট টাইম সঙ্গে থাকুন, আরও নতুন নতুন আপডেট বা তথ্য আমরা আপনাদের সাথে আনবো। আর এ বিষয়ে বলে রাখি, আমি যে সমস্ত মানুষের কাছ থেকে ইনফরমেশান নিতাম, তারাও কিন্তু অলরেডি উইথড্র তুলতে শুরু করেছে। তাদের থেকে ইনফরমেশান নিয়ে কিন্তু আপনাদেরকে দিচ্ছি, এবং আজকালের মধ্যে তারা কিন্তু আবারও উইথড্র তুলবে। তাই প্রথম দিকে কোম্পানি যেহেতু নর্মালি দিচ্ছে, এখন কিন্তু নর্মালি আপনারাও সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে।